সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 3.1-এর 2-এর গ ঘ এবং 3 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর বলছে সরলকরণ। আমি এর আগের দিনেই বলছিলাম যে সরলকরণ মানে হলো সহজ পদ্ধতি অবলম্বন করা। এখানে আমরা দেখতেছি যে গ নম্বরে 6.35 ইন্টু 6.35, এক কথায় সংখ্যার গুণ আকারে সরলকরণ দেওয়া আছে। এগুলো আমরা স্বাভাবিক নিয়মে গুণ করেও উত্তর নিয়ে আসতে পারবো, কিন্তু যেহেতু সরল করে বলছে সেহেতু আমাদেরকে একটা সহজ পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই কীভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে বা গুণ ভাগ না করে কঠিন পদ্ধতি অবলম্বন না করে সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেখানে সেহেতু আমরা দেখতে পারতেছি যে 6.35 আছে। দেখেন গ নম্বরে 6.35 গুণন 6.35 প্লাস 2 ইন্টু 6.35, মানে প্রথম এই যে এটা কিন্তু একই সংখ্যা 6.35 ইন্টু 6.35, প্রথম সংখ্যাটা প্রথম পদ ইন্টু 3.65। এই দেখেন এখানে 3.65 গুণন 3.65, মানে এখানকার দ্বিতীয় পদটা গুণ প্লাস 3.65 ইন্টু 3.65, এক কথায় 3.65 স্কোয়ার, এক কথায় এখানে 6.35 স্কোয়ার প্লাস 2 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65। তা আমি যদি এগুলোকে 6.35কে কোনো একটা ইংরেজি বর্ণ ধরি এবং 3.65কে আরেকটি বর্ণ ধরি, তাহলে আমার অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। দেখেন কিভাবে করি আমরা। ধরি ডাইরেক্ট অঙ্ক করে দিচ্ছি, উপরে তো তুলাই আছে। ধরি 6.35 সমান এ ধরলাম, বুদ্ধি করে ধরতে হবে। 3.65 সমান বি। তাহলে আমাদের রাশিটা কি দাঁড়াচ্ছে? অতএব রাশিটা দাঁড়াবে এ গুণন এ প্লাস 2a ইন্টু বি প্লাস ওই যে উপরে গ নম্বরটা, গ নম্বরে মান বসাচ্ছে যে 3.65 সমান এ, 6.35 সমান এ এবং 3.65 সমান বি বসাচ্ছি। এ গুণন এ প্লাস 2a বি প্লাস দেখেন 3.65, তাহলে মানে বি গুণন বি সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান আমরা জানি কি, এটা হলো সূত্র এ প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এ প্লাস বি, এই যে ভিতরে ব্র্যাকেটে আমরা এ প্লাস বি এর মানটা বসাই দেব। এ সমান ধরছিলাম 6.35 এবং বি সমান ধরছিলাম 3.65, এরপর স্কোয়ার। এখন দেখেন যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেটা যোগ করব। 5 5 10 0, হাতে 1 6 7 7 3 10 0, হাতে 1 4 6 10, 10-এর উপর স্কোয়ার। দেখেন আমাদের কোনো ক্যালকুলেটর কোনো গুণ কোথাও কোনো কিছু করতে হলো না, 10-এর উপর স্কোয়ার মানে 100। এটাই হলো অ্যান্সার। এটাই হলো সরল পদ্ধতিতে সরল করা, মানে সহজ পদ্ধতিতে সরল করা। তারপরে ঘ নম্বর ছিল 2 লিটার 2 3 4 5 গুণন 2 3 4 5 মাইনাস 759 গুণন 759 বিয়োগ আছে 2 3 4 5 মাইনাস 759। দেখেন এখানেও 2 3 4 5 মানে 2345 ইন্টু 2345, মানে একই সংখ্যা গুণ, এখানেও একই সংখ্যা গুণ। এখানে দেখেন ওই 2345 বিয়োগ 759, তো এখানেও আমরা ধরে নিতে পারি
এটা সমান সমান এ, এটা সমান সমান, এটা সমান সমান এ, এটা সমান সমান বি ধরি। স্বাভাবিকভাবে গুণ করলে উত্তর আসবে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে গুণ করলে আমাদের কঠিন হয়ে যাবে, এমনকি সময় বেশি লাগবে। সময় বাঁচানোর জন্য এবং সহজ পদ্ধতিতে করার জন্য আমাদেরকে এভাবে ধরে নিতে হবে। 2 3 4 5 সমান সমান এ, তাহলে অঙ্কটা করে মজা পাওয়া যাবে। 7 5 9 সমান সমান বি। অতএব রাশিটি দাঁড়াচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি। আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি। এখানকার এ মাইনাস বি কাটা থাকতেছে হলো এ প্লাস বি। এই স্বাভাবিকভাবে এখন আমাদেরকে এর মানটা এবং বির মানটা বসায় দিয়ে যোগ করলেই উত্তর চলে আসবে। 2 3 4 5 প্লাস 7 5 9 যোগ করে দিয়ে 9 5 4 হাতে 1 5 একে 0 হাতে 1 7 একে 8 1 হাতে 1 3104। এরপরে আমরা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক আছে এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 60 হলে এ প্লাস বি সমান সমান কত? দেখেন এখানে যে এ মাইনাস বি সমান সমান 4, এ মাইনাস বি সমান সমান 4। এখানে আমরা এমনভাবে সূত্র ফেলাবো এ প্লাস বি এর সূত্রটা এমনভাবে ফেলাবো যেন এ মাইনাস বি আসে এবং এ বি আসে। যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে অনুসিদ্ধান্ত সূত্র দ্বারা অঙ্কটা করতে হবে। তাহলে এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত সূত্র কি, এ প্লাস বি স্কোয়ার যদি ধরি, এ প্লাস বি সমান সমান আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু দুইটা সংখ্যার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মনে রাখার নিয়ম হলো দুইটা সংখ্যা যখন থাকবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তখন হবে মানে এক কথা 2 এর উপর পাওয়ার দিলে স্কোয়ার দিলে 4 হয়। তো এখানেও আসবে 4, সূত্রের 4 আমি যেভাবে মনে রাখি আর কি, 4ab। তাহলে সহজে ভুলে যাবেন না। আর যদি স্বাভাবিকভাবে থাকতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন এখানে আসতো -2ab প্লাস 2ab, এখানে আসতো এ মাইনাস বি স্কোয়ার। যাই হোক, মানে এককভাবে স্কোয়ার যখন থাকবে তখন 2 আসবে, আর যখন দুইটা সমষ্টিভাবে থাকবে তখন এখানে 4 আসবে। তাহলে এ মাইনাস বি স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার মাইনাস 4ab মানে হলো 60, এবির মান হলো 60, এই যে এখান থেকে 4 4 16 মাইনাস 24, এখানে প্লাস আসবে 24, তাহলে হবে 6 5 256 সমান সমান। এখানে এখন আমাদের যেহেতু এ প্লাস বি চাইছে, এ প্লাস বি স্কোয়ারের মান চাই না কিন্তু, তাহলে এ প্লাস বি আমাদের বর্গটা উঠাই দিলে এই পাশে যায় কি হবে, প্লাস মাইনাস রুট 256। এই 256কে যদি আপনার ক্যালকুলেটরে রুট দিয়ে মান আনেন তাহলে হবে প্লাস মাইনাস 16 অ্যান্সার। আমি আরেকটা বলে দিই, নৈবিত্তিকের ক্ষেত্রে দেখেন এখানে এ বি সমান সমান 60, এ বি সমান সমান 60, তাহলে এমন দুইটা সংখ্যা গুণ করে আমাদেরকে আনতে, এবং দেওয়া আছে যে এ মাইনাস বি সমান সমান 4, তাহলে আমাদেরকে এমন দুটো সংখ্যা গুণ করে 60 আনতে হবে যেন ওইটা ওই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে আমাদের 4 আসে। দেখেন 60কে ভাঙাইলে কত হয়, 60কে ভাঙাইলে হবে বিভিন্নভাবে ভাঙানো যায়। 60 2 দিয়ে ভাঙাইলেন 2 30, 2 15, তারপর 3 5 15, এক কথায় 15 সাথে 4 গুণ করলেও হয়। তো 15 সাথে 4 গুণ করলে হবে কত, 60। 15 থেকে যদি
15 থেকে 4 যদি বিয়োগ দেন তাহলে কিন্তু 4 আসে না। তাহলে আমাদেরকে এমন সংখ্যা নিতে হবে যেন 60 হয় এখানে এবং এখানে 4 হয়। তাহলে দেখেন যে 6 10 60, 6 10 60 মানে 10, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 10 গুণন 6 সমান সমান 60। এটা যদি আমি এখন বিয়োগ করি 10 বিয়োগ 6 সমান সমান 4, মানে আমার এই শর্তটাও মিলছে এবং কি এই শর্তটাও মিলছে। তাহলে এটার নিয়ম, তাহলে আমার এখানে কি চাইছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমাদের 10, আমি এ রাশিটা কি পাইছি 10 এবং বি সংখ্যাটা কি পাইছি 6। তাহলে 10 প্লাস 6 সমান সমান 16। এটা নৈবিত্তিকের ক্ষেত্রে। নৈবিত্তিকের ক্ষেত্রে সহজে আপনি কীভাবে অঙ্কটা করবেন সেইটা। আল্লাহ হাফেজ।